সকালটা হলে খালি প্রতিদিন গিলুনির জোগাড় করতে করতে যেন হয়রানি। সকালটা যে কেন হয় তা কে জানে। প্রতিদিন যে কি গিলুনি হবে কি গিলুনি হবে এই নিয়ে ভেবে ভেবে পারি না। তো দেখ আমি নিয়ে বসে পড়েছি শুকনো শুকনো আনাজ, কদিন ধরে বেশ খাওয়া দাওয়া হয়নি, এই শুকনো আনাজগুলো পড়েছিল। তা সেই জন্য ভাবতেছি ঘরেও কেউ নেই, বর কাজে গেছে, সৌর তার ননদের বাড়ি গেছে, তা আমরা দুই শাশুড়ি বউ আছি, কী করবো। সেই জন্য ভাবছি শুকনো শুকনো আনাজগুলো আজকে যাও একটা গতি করি। কি করব, অনেকদিন পড়ে পড়ে খদ হচ্ছে শুধু শুধু, তো ওই জন্য গতি করবো বলে এইগুলো নিয়ে নিয়েছি। দেখো, তো এখন আমি মাছও নিয়ে নিয়েছি। সকালবেলা মাছ ওলাটা এসে কানের কাছে হামলাচ্ছিল, তো ভাবলাম দেখি পোনা মাছ এই যে আর একটুখানিটা ফুলকপি আছে, তো একটুখানি ফুলকপি দিয়ে কী করবো, পোনা মাছটার ঝোল করি। ওই জন্যে একটুখানি ফুলকপিটা ছিল, আর দুজনের হয়ে যাবে, শাশুড়ি বউ আছি তো, দুই শাশুড়ি বউয়ের হয়ে বেশি হয়ে যাবে। তো ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল কিন্তু এখন নতুন নতুন ভাল লাগছিল, এখন আর ভাল লাগে না, কারণ এখন তো গরমের সিজন পড়ে যাচ্ছে আর বেশিটা ভাল লাগে না। তো ওই জন্য কী করবো ভাবতেছি একটুখানি ওই আধখানা মতন বাঁধাকপি আছে, সিম ফিম বেগুন ফেগুন দিয়ে এগুলো সব শুকনো হয়ে যাচ্ছে, ওইগুলো দিয়ে একটা চচ্চড়ি করবো। আর এইদিকে দেখো বেগুনটা হাদি জমালো, কবে দিয়ে এনেছে, রান্না করি করি করে করা হয়নি, এবার যদি করি না পচছে একদম কিরম হয়ে গেছে। দেখলে না আমার এক্ষুনি ঝেঁটার বাড়ি দিত, যে কবে দিয়ে তোর এনে দিয়েছি বেগুনটা, বলেছিল সেই গোটা ষষ্ঠীর সময় বলেছিল তখন ভাজা করবে, আমি অন্য বেগুন ভেজেছি আর এটা বেগুনটা ভাজিনি। আর এই দেখো একটু ফিটটিকিনি মতন একটা বাঁধাকপি ছিল, তো এইটুকুনি দিয়ে আজ ভাবছি আধখানা মতন বেগুন দেবো, দিয়ে একটা আলু দিয়ে সিম দিয়ে ওইটা একটা চচ্চড়ি করে গতি করে দিয়ে ওইটা খাবো, আর মাছের ঝোল করবো আর টমেটোর একটু চাটনি করবো। আর কী করবো, দুটো মানুষ আছি, করকম করে দেখো কতটুকুনি আলু কেটেছি, একটা আলু কেটেছি আর একটুখানি ফুলকপি কেটেছি, এইটাই আমাদের বেশি হয়ে যাবে দেখো না। আর মাছের দাগাগুলো রেখে দিয়েছি আর লেজা আর মুড়োগুলো নিয়েছি, কেননা লেজা আর মুড়োগুলো কারণ শাশুড়ি বউ খাবো, আর দাগাগুলো থাক, কারণ আর ছেলে যদি খায়, ওর স্কুলে গেছে, ও তো আজের ভাত খায়নি, মাছ খায়নি, ভাত খেয়ে গেছে, কিন্তু এদিকে মাছটাও খাওয়ানো হয়নি। ওই জন্য ভাবতেছি কালকের করবো, ঘরে থাকবে চারজনের চারটে করবো আগুনে, ওই জন্য দেখো চারটে রেখে দিয়েছি। আর এদিকে এই চারটে করে নিচ্ছি, আমি দুই শাশুড়ি বউ দুটো দুটো করে খাবো বলে। আর লেজে না কাঁটা ভর্তি কেউ খেতেও চায় না, সেই আমারই শালা খেতে হয় লাস্টে। ওই জন্য ভাবছি আজকে শাশুড়ির দিয়ে খাওয়াবো, দুজন মিলে খাবো, খেয়ে দেখ কিরম মজা। প্রতিদিন তো বউকে লেজ দিই, আজকে আর নিজেও খেয়ে দেখ কিরম লাগে। তো চলো কী আর করবো, এই গল্প করতে করতে এখন দুদিকে বসে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এইদিকে ফুলকপি আলু ভাজ দিয়েছি, ফুলকপি আলু ভেজে নিয়েছি, মাছগুলোও ভেজে নিয়েছি, নিয়ে ফুলকপি আলু ভেজে নিচ্ছি, নিয়ে আর এদিকে এখন মাল মশলা সব দিয়ে দিচ্ছি, বেশি কিছু দিইনি, আদা জিরে বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে আর লাস্টে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু সম্বাদ দিয়ে দেবো। এই দিলেই দেখো আমার ফাইনালি হয়ে গেছে কিন্তু মাছের ঝোল আর এই বাঁধাকপির চচ্চড়িটা হচ্ছে। তারপর দেখ একজন খেয়ে দিয়ে দুপুরবেলা ছেলেকে নিয়ে, আজ শনিবার হাফ টাইম স্কুল হয়েছিল, তো খেয়ে দিয়ে এসে মাথায় শ্যাম্পু করেছিল, আজ শনিবার কিন্তু মাথায় শ্যাম্পু করেছি মনে ছিল না, যখন শ্যাম্পুটা করা হয়েছে তখন মনে হচ্ছে এ বাবা আজ শনিবার তো, তারপর তার শ্যাম্পুটা করে নিয়েছি আর কী করবো। আর এদিকে দেখো আমার ছেলে, ওর দিতে দেরি হয়েছে বলে আমি ছাদে গেছি জামা কাপড় শুকনো করতে, আর ও এদিকে এসে দেখি না সেই প্যাকেটটা ধরে আর একা একা খাচ্ছে কাজু বিস্কুট। তাহলে তুই এরম ধরে খাচ্ছি কেন, লোকে দেখলে কি বলবে, বলছে লোকে কি বলবে, আমি ঢালতে পারিনি তাই প্যাকেট ধরে খাচ্ছি, তাহলে আর একটা দে খেয়ে দেখি কিরম টেস্ট হয়েছে। মানে ও দিয়েছে একটা খেয়ে দেখলাম, বেশ ভালো, সত্যি আর অনেক দিন দিয়ে এনে যাই খাইনি, ওর খাবার না আর ছাগলের খাবার আর খেতে ইচ্ছা করে না, ওই একাই খায়। আর এই দুটো করে দেখো ডিপে তাই ঢালবো বলে ঢালতেও দেয়নি, প্রতিদিন এইরকম বার করে করে ওই একাই খাচ্ছে আর একাই রেখে দিচ্ছে। তো চলো আজকের মতন এই পর্যন্ত, কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।